লিমা রয়েছে আপনাদের সঙ্গে। গুরুত্বপূর্ণ খবরগুলো এক ঝলকে দেখে নেব 1:50-এ। বীরভূমে প্রভাবশালী নেতাকে জেলে বসে খুনের ছক। বোলপুরের তালতোর গ্রামে বাড়ি ঘিরে তল্লাশি, গ্রেফতার 4 বাংলাদেশি সহ 6 জন। উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ধৃতদের জেরা করবে এসটিএফ। 24 ঘন্টায় দেশে কিছুটা কমলো করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত 82,170 জন, মৃত্যু হয়েছে 1,039 জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা 60,74,703। রাজ্যে সামান্য বেড়েছে করোনা আক্রান্ত, মৃতের সংখ্যা। তবে আম জনতাকে স্বস্তি যোগাচ্ছে সুস্থতার হার। গত 24 ঘন্টায় আক্রান্ত 3,185 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে উত্তর 24 পরগনায়, মৃত্যু হয়েছে 60 জনের। রাজ্যে সুস্থতার হার 87.67%। করোনা সতর্কতায় যোগী রাজ্যে দুর্গাপুজোয় কড়াকড়ি। সর্বজনীন আয়োজনে নিষেধাজ্ঞা উত্তরপ্রদেশ প্রশাসনের। রাস্তাকে পুজো নয়, কোনো শোভাযাত্রা বের করা যাবে না। বাড়িতেই করতে হবে দুর্গাপুজো, শর্ত মেনেই দশেরা রামলীলার অনুষ্ঠান। 100-র বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা। চম্পাহাটির হারালে বাজি কারখানায় বিস্ফোরণ শব্দ শুনে ছুটে গিয়েছে টিম। বিভিন্ন ধরনের বাজি তৈরি হতো এই কারখানায়। হতাহতের কোনো খবর নেই, তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। বিশ্বে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বিশ্বে করোনা মৃতের সংখ্যা 10 লক্ষ ছাড়িয়েছে। গোটা বিশ্বে সংক্রমিত 3,32 লক্ষের বেশি। সংক্রমণ আর মৃত্যু নিরিখে এখনও শীর্ষে আমেরিকা। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা 73 লক্ষের বেশি। দ্বিতীয় স্থানে ভারত। কাজে এলো না বিরোধীদের নিবেদন, দেশজোড়া বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত 3টি কৃষি বিলের সই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ফলে বাদল অধিবেশনে পাশ হয়ে যাওয়া 3টি বিতর্কিত বিল আইন হলো। কৃষি আইনে প্রতিবাদে নাচ। এবার দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন, বিক্ষোভে পাঞ্জাব যুব কংগ্রেস। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা এই এলাকায় বিক্ষোভ, প্রশাসনিক মহলে তৎপরতা। কৃষি আইনের প্রতিবাদে বন্ধ কর্ণাটকে। দক্ষিণ ভারতে বন্যায় পচেছে টন টন পেঁয়াজ। যোগানে নজিরবিহীন ঘাটতি। বাজারে আসছে না ভিন রাজ্যের পেঁয়াজ। নাসিক থেকেও বিভিন্ন রাজ্যে বেশি পেঁয়াজ যাচ্ছে। ভরসা রাজস্থান, সেখান থেকে পেঁয়াজ এনে পুজোর আগে সামান্য দাম কমার সম্ভাবনা। বিতর্কের মধ্যে বিশ্বভারতীর মেলার মাঠে ফেন্সিং এর কাজ শুরু। সকাল থেকেই মাঠের বাইরে অংশ ঘেরার কাজ চলছে। পাহারায় রয়েছেন বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা। সমস্যা এড়াতে দ্রুত কাজ শেষ করার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ময়নাগুড়িতে বাস ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও 5 জন। 21 সেপ্টেম্বর কোচবিহার থেকে করিমপুরগামী বেসরকারি বাসে ডাকাতি হয়। শুক্রবার পুলিশের জালে ধরা পড়ে 3 জন। তাদের জেরা করে গ্রেফতার আরও 5। উদ্ধার আগ্নেয়াস্ত্র। মাছ ধরে হাল ফিরল হতদরিদ্র পরিবারের। সাগরদ্বীপের চকফল ডুবিতে ধরা পড়ল 52 কেজির মধুভোলা। জাহাজে ধাক্কা লেগে পাড়ে চলে আসে মাছটি। 6,200 টাকা কিলো দরে বিক্রি হয়। 3,30,200 টাকা পায় ওই পরিবার। দীঘা থেকে কলকাতা ফেরার পথে গাড়ি দুর্ঘটনা, পথচারী মহিলার মৃত্যু। হেরিয়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় 116 বি জাতীয় সড়কের ঝিনুকখালীতে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু, পথচারী মহিলার, আহত 4 জন। বড়নগর লক্ষ্মীবাজার এলাকায় বিজেপির অস্থায়ী অফিসে আগুন। অভিযোগ, 16 নম্বর ওয়ার্ডে বিজেপির ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। বিজেপি ও তৃণমূলের অভিযোগ পাল্টে অভিযোগে উত্তেজনা। ক্যানিং ও বারুইপুর অটো ইউনিয়নের সদস্যদের মধ্যে বচসা। গাড়ি আটকে বিক্ষোভ। সমস্যায় যাত্রীরা। ক্যানিংয়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় শ্রমিকদের। কাজের উদ্দেশ্যে কলকাতায় যাচ্ছিল ওই শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী। আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি। খুদে 2 অতিথিকে সামলাতে এখন ব্যস্ত চিড়িয়াখানার কর্মীরা। গতকাল রাতে নীলগাইয়ের যমজ সন্তান হয়েছে। সদ্যজাতরা সুস্থই আছেন, জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে বাইকের ধাক্কায় হোমগার্ডের মৃত্যু। গুরুতর আহত মালবাজারের মেটেলি এএসআই সহ 3 জন। চালসা থেকে মেটেলিগামী রাজ্য সড়কে হোমগার্ড সহ অন্যান্যদের ধাক্কা মারে দ্রুত গতিতে আসা বাইক। ধৃত জঙ্গি শামীম আনসারিকে দিল্লি নিয়ে গিয়ে জেরায় জোর। গোয়েন্দাদের আজই সম্ভবত নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। আল কায়দা স্লিপার সেলের পাশাপাশি আকিসের সদস্য ছিল শামীম। কতদূর জাল আল কায়দা আকিসের জানতে ধৃত 9 জনকে মুখোমুখি জেরা। 8 মাস পর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আবহাওয়া খারাপ থাকায় 7 দিন পিছিয়ে যায় সফর। আজ দুপুর 1:20 বিমানে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আগামী 3 দিন উত্তরকন্যায় থেকে উত্তরবঙ্গের 5 জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম স্বপন রায়। তুফানগঞ্জের চেওড়াচাই গ্রামে আতঙ্ক। কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ট্রাম বাঁচাতে পথে নাগরিক সমাজ। কালীঘাট ট্রাম ডিপোর সামনে জমায়েত থেকে দাবি ওঠে ট্রাম সংরক্ষণের। মিউজিয়াম তৈরির দাবি। প্রত্যেক রুটে ট্রাম সার্ভিস চালুর দাবিতে সরব জমায়েত অংশগ্রহণকারীদের। টিকটক বন্ধে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। বাইট ড্যান্সের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশে স্থগিতাদেশ মার্কিন আদালতের। আপাতত আমেরিকায় টিকটক নিষিদ্ধ নয়। নভেম্বরের মধ্যে টিকটক বন্ধের আর্জিও খারিজ করেছে মার্কিন আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর $750, তাও 2016। সম্প্রতি আয়কর সংক্রান্ত একটি রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য, যদিও এই খবর পুরোপুরি ভুয়ো বলে উড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোভিড জয়ীকে ঘরে ঢুকতে বাধা। হাতে নেগেটিভ রিপোর্ট থাকা সত্ত্বেও তাকে ঘরে ঢুকতে দেননি গৃহকর্ত্রী। শেষে বকেয়া মাস খানেকের ভাড়া গুনে পুলিশের সাহায্যে বাড়িতে পা রাখতে পারেন সংবাদকর্মী। অমানবিক এই ঘটনায় বেলঘড়িয়ার যতীন দাসনগরের।
তৃণমূল পঞ্চায়েত সদস্যের বেগুন খেতে তছনছ অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আগেও বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। ভাঙড়ের চিলেতলা গ্রামে উত্তেজনা, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এমন কাজে প্রশ্রয় দেয় না দল, পাল্টা দাবি স্থানীয় বিজেপি নেতার। ফের গেরুয়া শিবিরে কোভিড হানা, করোনা আক্রান্ত বিজেপি নেত্রী উমা ভারতী। গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে। টুইট করে নিজেই জানান সে কথা। বিজেপি নেত্রী লিখেছেন, গত কয়েকদিনে তাঁর যারা সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা টেস্ট করিয়ে নেয়। বিজেপির অন্দরের কোন্দল প্রকাশে বারুইপুর বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক অনুপম হাজরাকে ঘিরে বিক্ষোভ দলেরই কয়েকজন কর্মী সমর্থকের। গাড়ি ঘিরে বিক্ষোভ, দুপক্ষের মারামারিতে আহত এক কর্মী, তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। কৃষি বিলের প্রতিবাদ জানাতে গিয়ে কোন্দল তৃণমূলে দুটি আলাদা আলাদা মিছিল হাওড়া শহরে। একটির নেতৃত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়, অন্যটির নেতৃত্বে অরূপ রায়। রাজীব ব্যানার্জি জানান যে তাঁর মিছিলের ডাক দিয়েছেন জেলা সভাপতি, তাই সেটি আসল মিছিল। সবে রাজনীতি করতে আসা কারো মন্তব্যের জবাব দেবেন না, পাল্টা খোঁচা মন্ত্রী অরূপ রায়ের। আইসিডিএস কেন্দ্র থেকে সয়াবিন ও গাছের চারা দেওয়ার কথা মজুদ থাকলেও তা দিচ্ছে না বাঁকুড়ার পাত্রসাহের আইসিডিএস কেন্দ্র। বরগড়িয়া গ্রামে আইসিডিএস কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ। কর্মীরা চাল বিতরণ শুরু করতেই ঝামেলা। গাছের চারা বা সয়াবিন বিলি নিয়ে নির্দেশ পাননি দাবি কর্মীদের। গত সপ্তাহে ডিজি পদের থেকে ইস্তফা দিতে শুরু করে গিয়েছিলেন, ফিসফাস শুরু হয়েছিল। নিজেও ইঙ্গিত দিয়েছিলেন রাজনীতিতে আসার। সেই মতো বিহার নির্বাচনের মাসখানেক আগে শাসক দল জনতা দল ইউনাইটেড যোগ দিলেন বিহারের প্রাক্তন পুলিশ প্রধান গুপ্তেশ্বর পাণ্ডে। পুলিশ প্রধানের ট্র্যাক বদলে নীতিশের রাজ্যে শোরগোল। পুলিশের ঘরে ফের আবার করোনার থাবা। আক্রান্ত চন্দননগর থানার 2 মহিলা পুলিশ কর্মী। এর আগেও থানার বেশ কয়েকজন পুলিশ কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছেন তারা। প্রায় 1 মাস হতে চলে চন্দননগর স্ট্যান্ড সংলগ্ন এলাকা কন্টেনমেন্ট জোন হয়ে রয়েছে। তারপরেও রোখা যাচ্ছে না সংক্রমণ, আতঙ্কে ঊর্ধ্বধারীরা। ডিসেম্বরে শুরু হতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে পঠন পাঠন। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানান শিক্ষামন্ত্রী। তবে কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কৃষকদের জন্য লড়াই, তৃণমূলের ডিএনএতে রয়েছে। কৃষকদের অধিকার রক্ষায় 26 দিন প্রাণের ঝুঁকি নিয়ে অনশন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিএ ছাড়াই টুইট করে শিরোমণি অকালি দল ও সুখবীর সিংকে বাদলকে শুভেচ্ছা ডেরেক ওব্রায়নের। ডেরেককে সমর্থনকে স্বাগত জানিয়েছেন বাদল। মহারাষ্ট্রের রাজনৈতিক বিরোধিতা নয়, শত্রুতা হয় না। মোদীজি এখনো উদ্ধব ঠাকরের নেতা। দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে বৈঠকের পর মন্তব্য সঞ্জয় রাউতের। তাহলে কি ফের বিজেপিতে হাত ধরছে শিবসেনা? জল্পনা বার্তাই অবশ্য উড়িয়ে দেন সঞ্জয়। মহারাষ্ট্র সরকারের সঙ্গে এই মুহূর্তে কোনো সমঝোতা নয় বলছেন ফডনবিস। রদবদলের পরে বিজেপির অন্দরে বিদ্রোহের সুর। পদ না পেয়ে ক্ষুব্ধ রাহুল সিনহা তৃণমূলপন্থীকে আনার জন্য তাকে বাদ দিচ্ছে শীর্ষ নেতৃত্ব। দাম পাননি 40 বছরের পরিশ্রমের, ফুঁসছেন রাহুল। ফাটল মেরামতিতে ময়দানে মুকুল রায়। রাজ্যে বিজেপির মুখ রাহুল সিনহা। মন্তব্য বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সহ সভাপতির। লকডাউনে কাজ হারিয়ে বিপাকে বহু মানুষ। চাকরি টোপ দিয়ে ফাঁদ প্রতারকদের। প্রতারণা চক্রের চক্করে পড়ে সর্বশান্ত অনেক চাকরি প্রার্থী। ভুয়ো সংস্থার পর্দাফাঁস। জি 24 ঘন্টায় পুলিশি হানায় বাজেয়াপ্ত হয়েছে বহু নথিপত্র। জালে ঠকবাজরা। দক্ষিণ দিনাজপুরে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, তবে কোনো নদীতেই জলস্তর নামেনি। নতুন করে প্লাবিত বেশ কয়েকটি এলাকা। প্রায় 1,500 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিভিক ডিফেন্স সহ বিভিন্ন দপ্তরকে সতর্ক করা হয়েছে। একা চীন নয়, শীত মোকাবিলায় এলএসিতে তৈরি হচ্ছে ভারতীয় সেনা। লাদাখে মোতায়েন করা হচ্ছে T9 ও T-72 ভীষ্ম ট্যাঙ্ক, যারা -40 ডিগ্রি সেলসিয়াসে কর্মক্ষম। চুমার ডেমচক এলাকায় লাগাতার টহলদারি। ত্রাণ সামগ্রীর গুদামে লুট। উত্তর দিনাজপুরে চোপড়া চাপান উত্তর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দপ্তরের গুদাম থেকে পলিথিন সহ অন্যান্য জিনিসপত্র লুট করা হয়েছে। কারা করলো এমন কাজ জানতে চোপড়া ব্লক অফিসে লাগানো হয়েছে সিসিটিভি। উঠে এসেছে এক তৃণমূল নেতার নাম। দলেরই শুরু হয়েছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। জেলা সভাপতির অপসারণের দাবি বিজেপির মিটিংয়ে ধুন্ধুমার, ভাঙচুর, মারধর। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষের নেতৃত্বে মিটিং চলছিল 72 নম্বর বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ, সেই সময় শতাধিক বিজেপি কর্মী সমর্থক বৈঠকে ঢুকে মিটিং বন্ধ করে দেয়। চলে ভাঙচুর, ধাক্কাধাক্কি। দায়িত্ব পেয়েই অশালীন অনুপম হাজরা। তার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। এ রাজ্যে করোনা থেকে বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক ছাড়াই বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন। এর থেকে করোনার বিরুদ্ধে লড়াই করা আরও সহজ, বক্তব্য বিজেপি নেতার। মরু শহরে ঝড় তুললেন কিংস 11 পাঞ্জাবের ওপেনিং ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল। 45 বলে আইপিএল এর প্রথম শতরান পূর্ণ করে ফ্র্যাঞ্চাইজি লিগের এলিট ক্লাসে ঢুকে পড়েন তিনি। আইপিএল এর ইতিহাসে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় দ্রুততম শতরান এটি। আইএসএল খেলছে ইস্টবেঙ্গল। এফএসডিএল চেয়ারপারসন নীতা আম্বানির টুইটে এই বিষয় শিলমোহর পড়েছে। এর সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে কার্যত চূড়ান্ত লিভারপুল কিংবদন্তি রবি ফাউলার। সূত্রের খবর, কোচ হিসেবে ফাউলারের নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। কোচ ফাউলারের সঙ্গে সহকারী হিসেবে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন প্রাক্তন মিডফিল্ডার রেনেডি সিং। এর আগে নেরোকা এফসি ডেভিড প্লান্টের সহকারী হিসেবে কাজ করেছিলেন। তাছাড়া ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে রেনেডির সম্পর্ক ভালো থাকায় নয়া কোচকে সহযোগিতা করতে পারবে।
সীমান্ত উত্তেজনা নিয়ে ভারত পাক সম্পর্ক বহুদিন ধরে উত্তপ্ত পরিস্থিতির জন্য ভারত সরকারকে দায়ী করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বলেন, পাক সরকার সবসময় ক্রিকেট সিরিজ চাইলেও বর্তমানে ভারতে যে সরকার ক্ষমতায় রয়েছে তার আমলে সেই আশা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসা হিলি টি-20 ক্রিকেটে ধোনি সবচেয়ে বেশি আউট করার রেকর্ডটি ভেঙেছেন। আন্তর্জাতিক টি-20তে ধোনির শিকারের সংখ্যা ছিল 91, কিন্তু হিলি পৌঁছেছেন 92-এ। ড্র দিয়ে লিগ অভিযান শুরু করেছিলেন গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এবার সমর্থকদের মরশুমের প্রথম জয় উপহার দিলেন সের্গিও রামোস। শেষ লগ্নে পেনাল্টি থেকে তাঁর লক্ষ্য ভেদেই বেটিসের বিরুদ্ধে 3-2 গোলের জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া গোল লুইস সুয়ারেজের। অন্যদিকে বুন্দেসলিগায় বড় ব্যবধানে হারের মুখ দেখল বায়ার্ন মিউনিখ। গতবারের চ্যাম্পিয়নদের 4-1 গোলের ব্যবধানে হারালো হফেনহেইম। একদিকে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অন্যদিকে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের আসরের দুই যুযুধান শিবিরের লড়াই ঘিরে সরগরম ক্রিকেট দুনিয়া। আরসিবির ব্যাটিংয়ে বড় ভরসা অ্যারন ফিঞ্চ, এবি ডিভিলিয়ার্স ও কোহলি। অন্যদিকে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা দলের বড় ভরসা। রবিবার লা লিগার প্রথম ম্যাচে কার্যত ভিয়ারিয়ালকে দুর্মুশ করল বার্সেলোনা। বার্সার দায়িত্ব নেওয়ার পর 4-0 গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সার অন্দরে ক্ষোভে প্রলেপ দিলেন কোচ রোনাল্ডো কোম্যান। প্রথমার্ধেই 4 গোল দিয়ে প্রতিপক্ষকে মেরুদণ্ড ভেঙে দেয় বার্সা।